কপালে কি আর এই দশা হতো? এখন স্যার আমরা খেয়ে থাকতে
খেতে হচ্ছে, কালকে কি খাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। বলছি দিদি, হাগুর কাছে কিছু টাকা ধার চাইবো নাকি? না 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 না, একদম না, ওদের কাছে কিছু ধার চাওয়ার দরকার নেই। ওরা ঘরটা দিয়েছে সেটাই অনেক, দরকার নেই। আমরা না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু কারোর কাছ থেকে হাত পাতবো না। ঠিক বলেছে দিদি। কি করি কি করি, কোথায় টাকা পাই কোথায় টাকা পাই? কি আছে খালি গায়ে লাল প্যান্ট? ফুটোদার ঘরে তোমাদের ডাকছে। কেন কি হয়েছে? ওখানে একটা সালিশি মানে মীমাংসা হচ্ছে। ফুটোদা আছে, হাগুদা আছে, স্যার আছে, পাদু আছে, সবাই আছে, তোমাদেরকে ডাকছে। বলছি আমাদের নিয়ে সালিশি না তো? আরে বাবা না, ওই ঝুমার নিয়ে সালিশি হচ্ছে, তাই তোমাদের ডাকছে। হ্যাঁ আসছি, যাও আসছি, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দিদি ওদিকে কোনো গড়বড় হয়নি তো? কিসের গড়বড় হবে? আমরা তো কিছুই করিনি। আমরা তো যা দেখেছি তাই মোবাইলে রেকর্ডিং করেছি। দিদি মোবাইলটা শেফালিকে দিয়ে আসছি। তাই তো। এখন কি হবে? ওকে বলেছি তো ভিডিও ডিলিট করতে বারণ করেছি। এখন কি হবে কে জানে। চল দেখি, ফুটো ঘরে ডাকছে কেন দেখি। চলো চলো তাড়াতাড়ি চলো। মোবাইলটা থাকলে ভালো হতো। মোবাইল আছে তো, মোবাইলে কিচ্ছু হবে না, ডিলিট তো করবে না, তো বলেছি ভিডিও ডিলিট করিস না। চল 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 দেখি কি বলে। যখন ভাবি ভালো হবো তখন একটা না একটা বিপদ সামনে লেগেই থাকে। ঠিক বলেছো দিদি, ঠিক বলেছো। বলছি স্যার, এখন কি করা যায় স্যার? সেটাই তো ভাবছি গো, সেটাই তো ভাবছি। স্যার বলছিলাম কি, আমাদের কাছে তো সেরকম কোনো প্রমাণপত্র নেই যে ওই ঝুমাকে মোটামুটি কিডন্যাপার হিসাবে ঘোষণা করা যায়। একবার ওই কাল লাগেনি আর ছাত্রনীকে আসতে না, ওদের কাছে হয়তো কোনো প্রমাণ আছে। লালদাদেরকে পাঠালাম তো, এখনো তো আসছে না। কি যে একটা জায়গায় পড়েছি, তো বলাও যাচ্ছে না। স্যার আমাদের জন্য শুধু শুধু আপনার খুব কষ্ট হচ্ছে। আরে কি যে বলো, তোমাদের আর আমাদের আবার কি, আমরা সবাই তো এক। এর থেকে ভালো বিয়ে করতাম না, তাই ভালো ছিল। কেন যে বিয়ে করতে গেলাম কে জানে। আরে ফুটো, এসব কপালের সব লিখন, তুমি বদলাতে পারবে না। তোমার যেখানে বিয়ে হওয়ার কথা সেখানে হবেই হবে, কেউ ঠকাতে পারবে না। তাই বলে স্যার এত যন্ত্রণা? আরে ভাই, যন্ত্রণা আর কি দেখলি? আমি যা সহ্য করেছি তা তো তুই জানিস, আর কি বলবো। ঠাকুরা তোমার তো দেখেই তো আমি মোটামুটি বিয়ে করতে চাইনি, তোমরা জোরজবরদস্তি করলে আর আমিও রাজি হয়ে গেলাম। এখন দেখো জীবনটা পুরো আমার কিরম একটা ফেনাইলির মতন হয়ে গেছে। আরে ভাই টেনশন করিস না, একটা না একটা উপায় বেরোবে। আর কত ভগবান, আর কত পরীক্ষা নেবে আমার। স্যার আসতে বলছে দুজন। বলিস নিয়ে একটু তাড়াতাড়ি আসতে। আসতেছে, হাগুদা আসতেছে, টেনশন করো না, আসতেছে। ওদের কাছে কি হাগুদা কোনো প্রমাণ থাকবে? আরে কাকা থাকতেও পারে, ওরা সেই সময় কি যেন মোবাইলে কি ঘাটাঘাটি করছিল। সত্যি বলছিস ভাই তো? হ্যাঁ কাকা, আমি যা দেখেছি তাই বললাম। আরে আসতে দাও, ওদের আসতে দাও, অত টেনশন করে কি লাভ? আমার মনে হয় কি, এই ঘরের নজর লাগিয়েছে, এই ঘরের দিল্লি উঠলেও কি হবে। মোটামুটি ওই গ্রাম মন্দিরে ডাকে পুজো আচরা করাতে হয়তো একটু মঙ্গল হবে। তা কথাটা খারাপ বলে নাই কিন্তু। স্যার গৃহ প্রবেশ করার আগে তো পুজো আচরা করানো হয়েছিল। আরে যার হাত ধরে পুজো আত্রা করাইছো সেই তো সব ঘটনা ঘটালো। এইবার মোটামুটি ঘরের মালিক তুমি, তুমি নিজের হাতে পুজো আত্রা করে, ঠিক আছে, এই ঘর উদ্ঘাটন করো আবার নতুন করে। এই লাল ব্যাটারির কথায় জোর আছে, বললি হবে না। বলছি স্যার, পুজো আচরা করালে কি বিপদ কি দূর হবে? বলা যায় না, হতেও পারে। নমস্কার স্যার, দেখেছেন আমাদের? নমস্কার নমস্কার। বলছি কি ওইখানে বসো। না না স্যার, এইভাবে ঠিক আছে স্যার, বলেন স্যার। স্যার কি হয়েছে স্যার? বলছিলাম কি, আজকে আমরা কোর্টে গিয়েছিলাম, ওখানে উকিলবাবু বললো, মানে জজবাবু বললো যে এই যে ঝুমাকে আমরা বলেছি যে ও কিডন্যাপার, তার কোনো যথেষ্ট প্রমাণ আমরা দিতে পারিনি, তার জন্য ওর আজকে শাস্তি হয়নি। তা তোমাদের কাছে কি কোনো প্রমাণপত্র আছে? স্যার প্রমাণ আমাদের কাছে আছে স্যার। কি বলছো, প্রমাণ আছে? হ্যাঁ আছে, প্রমাণ আছে, কিন্তু একটা সমস্যা আছে। কিসের সমস্যা? মানে কি, আমরা আর কি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং করেছিলাম, শাকচুন্নি যা যা কথাবার্তা বলছিল আর কোথা দিকে যাচ্ছিল সব ভিডিও আছে, কিন্তু মোবাইলটা এখন আমাদের কাছে নেই। নেই মানে মোবাইল কোথায় গেল? এই মোবাইল আর কি আমার একটা বান্ধবীকে দিয়েছি, ও একটু ইউটিউবে ভিডিও বানাই তো, তাই আমাদের মোবাইলটা লাগে না, তাই ওদেরকে দিয়েছি। সব তোমার কাজের সময় তোমরা খালি আকাশ খনো। আরে তোমাদের বুদ্ধি শুদ্ধি আছে কিনা? হ্যাঁ, প্রথম দিনই ভিডিওটা আমাদের দিয়ে দিলে ঝামেলা মিটে যেত না? টেনশন করো না, ভিডিও আছে, তোমরা পেয়ে যাবে। ভিডিও আছে, আগে থেকে বলতে হয় না। শুধু শুধু তোমাদের
তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের তো মাথায় সদ্বুদ্ধি হয়েছে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি জীবনটাকে আরো ভালো করতে, আরো নিজেদেরকে শুধরাতে। এইভাবে যদি আগের থেকে থাকতে তাহলে তো ঝুট ঝামেলা হতো না। স্যার সবই কপাল স্যার, শুধু শুধু অনেক টাকা লোভ করেছিলাম, তার জন্য আজকে আমাদের এই দশা। তোমরা যদি ভালোভাবে থাকো তোমাদের কেসগুলো কিন্তু আমরা উঠিয়ে দেবো। সেটা স্যার আপনারা যেটা ভালো বোঝেন সেটা করবেন স্যার, আমরা কিচ্ছু বলবো না। আমাদেরকে এবারে আশ্রয় দিয়েছে সেটাই আমাদের কাছে অনেক। না না, তোমরা ভালো হয়ে যাচ্ছে দিন দিন দেখছি। আর কিছুদিন দেখে যদি ভালো কাজ করো তোমাদের কেসগুলো উঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, উঠিয়ে দেবো। ওদিকে কি এখন আনলে হবে না? ভিডিওটা দেখে নিতাম। আমি তো তাই বললাম, তা বলছি যে নাকি সকালে আনবে। সকালে আনো, কাল কি করা যাবে। স্যার তাহলে এখন আমরা আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, যাও। আগে স্যার ভালো থাকবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভগবান, ভিডিওটা যেন ডিলিট না হয়। কেন যে মোবাইলটা দিতে গেলাম, হ্যাঁ দুদিন পরে দিলে কি অসুবিধা হতো তা কে জানে। তাহলে ফুটার টেনশন করিস না, ভিডিও যখন আছে প্রমাণ যখন আছে আর কিসের টেনশন। New KFC Wednesday special. Now get 15 pieces for just $3.99. Save up to 49%. ओ भाई साहब, लाइन में आ जाओ। मैं लाइन में नहीं रुकता। Rapido. अब फर्स्ट राइड फ्री, यूज कोड गो फ्री। रैपिडो बाइक वाला टैक्सी, सबसे टैक्सी। কি যে বলো হাগুদা, আমার বুকের ভিতর ধড়ফড় করে যাচ্ছে। যতক্ষণ না প্রমাণিত হয় যে ও দোষী ততক্ষণ আমার মনে শান্তি নেই। তাহলে তোরা তুমি তো ভয় পাচ্ছ কেন? আমরা আছি তো নাকি? আরে ভাগ্নে, আমার মনের ভিতর কিরকম একটা সন্দেহ লাগছে। কিসের সন্দেহ মামা? ওরা ভিডিওটা পাবে তো? আরে পাবে মানে আছে বলছি যে তাই পাবে না? আমার মনের ভিতর কিরকম ধারপাট করছে। তাহলে তো কেস সলভ হয়ে গেল। আমার বন্ধুকে ফোন করে বলে দেবার কয়েকটা ভিডিও আছে, তাদের কোনো সমস্যা হয় না। স্যার আমার মনে হয় ভিডিও ছাড়া অন্য আমাদের প্রমাণপত্র খোঁজার দরকার। যদি বাই চান্স ভিডিও না থাকে তখন স্যার কি হবে? আরে ফুটো তুই টেনশন করছিস কেন? ওরা বলছে তো ভিডিও আছে। ফুটোর কথা একটু দম আছে বললে হবে না। অন্য যদি আমরা প্রমাণপত্র পাই তাহলে আর ভালো হয়। খোঁজার চেষ্টা চালু রাখো। ঠিক আছে স্যার, দেখি চেষ্টা করছি। বলছি স্যার আজকে আমাদের বাড়ি থেকে গেলে হতো না? আরে থেকে গেলে তো হতো, কিন্তু এদিকে বউরা বাড়ি একা রয়েছে। তারপরে বউর একা ছেড়ে থাকতে পারে? তারপর বলবেন দেখো বিয়ে করে আমাদের একা ফেলে চলে গেছে কোথায়। স্যার আমার না যেন মনের ভিতর ভয় করছে। আরে কাকা তুমি ভয় পাও? তুমি একটা বাঘের মতো মানুষ, তা তুমি ভয় পাচ্ছ? আরে ভাই পাও, অন্য মানসিক সময় হলে ভয় পাই না, নিজের সময় তো একটু ভয় লাগছে। আরে ভাই কি হবে, আমার যত টাকা সম্পত্তি বিষয় আশায় আছে সব বিক্রি করে দেবো তোর জন্য, তুই টেনশন নিস না। হ্যাঁ এত ভালোবাসো হাগুরা তুমি আমারে? ওরে আমার প্রাণের চেয়ে মনের চেয়ে বেশি তোরে ভালোবাসি। হ্যাঁ কাকা, আমাদের ভাল বাড়ি সব বিক্রি করে দিয়ে তোমারে আমি বাঁচাবো, তুমি টেনশন করো না। আর আমি তো আছি, আমার পর ভরসা রাখো নাকি? ঠিক আছে, আমার পাশে যখন হাগুদা আছে, আমার ভাইপো যখন পাদু আছে, তাহলে আমার কিসের ভাই? আমি দিন দিন মনে হচ্ছে ক্যাবলা হয়ে যাচ্ছি। হাগুদা, ওই যে আমার বউটা আমার গালের ভিতরে কি মিশাই খাওয়াইছিল, ওই খাওয়ার পরে আমার মাথাটা মনে হয় কি একটা মোটামুটি কমজোরি সৃষ্টি হয়ে গেছে। আরে কাকা তুমি টেনশন করে না, কালকে তোমার জন্য একটা আয়ুর্বেদিক ওষুধ আমি তৈরি করে দেওয়ানি। খাওয়ার সাথে সাথে একবার শরীর কিরম চাঙ্গা হয়ে উঠেছে। কি আয়ুর্বেদিক ভাইপো? আচ্ছা আছে, ভেষজ উদ্ভিদ দিয়ে তৈরি করে দেওয়ানি। বিষ কেনে রে বাবা, বিষ কেনে। এই ফুটো খেলবো একটু ভাঙে পড়তেছে। একবেলা ওই ওষুধ খালি পারে একদম ঘোড়ার মতন শক্তি হয়ে যাবে। দেখি বিষ কেনে তো দেখি। আরে ফুটো অত টেনশন কর কিছু ছিল, আমরা আছি তো সবাই। আর তুমি তো কোনো অন্যায় করো না, তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ ভয় তো আমি পাই না, স্যার তবু মনের ভিতর কিরকম একটা চিলিং টেলিং করে। আজকালকার মেয়ে ছেলে না খালি খালি উল্টো পাল্টা বদনাম দিয়ে দেয়। কথাটা খারাপ বলো নাই। আগের বউটা দেখো না আমার কি জ্বালান জ্বালাইছে। এই বউটা তো বাবা মোটামুটি মনে হয় কি একটা মহালক্ষ্মী। তুমি বলতে দেখি বাবা, কালকে তো লক্ষ্মী পুজো, কালকে যদি এই ব্রাহ্মণের ডাকে একটু বাড়িতে লক্ষ্মী পুজো করায় ভালো হয় না? হ্যাঁ একদম ঠিক বলেছিস বাবা, আমি এই কথাটা ভাবছিলাম। কালকে তুই ব্রাহ্মণদের সকাল সকাল ডেকে নিয়েছি, কালকে বাড়ি লক্ষ্মী পুজো করাবো। হ্যাঁ ভাইপো তাই করিস। ব্রাহ্মণটা উল্টো পাল্টা মনটা করে, ওর থেকে যদি পাদু ভাগ্নে পড়ে তাহলে ভালো হয়। ভালো তো হয়, কিন্তু এই কাজটা ব্রাহ্মণের কাজ, ব্রাহ্মণ দিয়ে করাতে হয়, বুঝতে পারিস তো? পয়সা লাগানোর দরকার পয়সা। আরে পয়সা তো ওই 10 টাকা ডেলিভারি দোকানে পাওয়া যায়, ওই কিনে এনে লাগাই করে দিতে হয় না? লাল ব্যাটারি দিন দিন দেখছি তোমার ব্যাটারিতে চার্জিং বেশি হয়ে যাচ্ছে, ভারী বুদ্ধি হয়ে গেছে। ওই পাদুদার সাথে থাকতে পারে, ফটাফট করে বুদ্ধি পেলে দেয়। আর কথাটা খারাপ বলেনি। দিদি মনটা পুরো ছটফট করছে, ওই আবার সে বাড়ি আবার ভিডিওগুলো ডিলিট করে দেবে না তো? কে জানে রে, আমারও মনটা ছটফট করছে। মোবাইলটা না দিলেই ভালো হতো। ঠিক বলেছে দিদি, কে জানে এরকম হবে। আমরা তো ভাবছি সব কেস কমপ্লিট, কে জানে এরকম একটা ঝামেলা এসে খারাপ হবে। ভোর 5টার আগে চলে যেতে হবে ওর বাড়ি, গিয়ে পট করে মোবাইলটা নিয়ে আসতে হবে। কি বলিস? আমার তো মনে হয় দিদি এখন চলে যাই ভালো। না না এখন অনেক দেরি হয়ে যাবে, এখন আসতে আসতে অনেক রাত হয়ে যাবে। তারপরে আমাদের পিছন পিছন যদি যায়, তারপর যদি দেখে যে শেফালির বাড়ি আমরা গেছি, তখন তো বিশাল একটা ঝামেলা হবে। ঠিক বলেছ, একদম ভোরবেলা যেতে হবে, 4:30 দিকে গেলেই হবে। এক কাজ কর,
প্লিজ কাকা বলছি একটু জল দাও। কি হয়েছে? বলছি একটু জল দাও তো, এরকম কিরকম লাগছে। আনছি, দাঁড়াও আনছি। এই নাও জলের বোতল। আমার কিরকম বমি আসছে। জল খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। কি চোখ বন্ধ করছি কেন? কি হলো? নাটক করছি না তো ম্যাডাম?